দিনমজুরি করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায় না। দিনই তো চলে না, তো সহযোগিতা করবে কি? 2, চাকরি করলে 25 দিনেই টাকা শেষ হয়েছে, ওই তো ধার কর্য করে 5 দিন চলেছে, কি সহযোগিতা করবে? আর জমি চাষ তো সমান সমান না হলে লস, ও কি দিয়ে সহযোগিতা করবে? মানুষ যদি মানুষের সহযোগিতা করতে চায় তাহলে ব্যবসাতে আসতে হবে। আর মানুষ এত কলা কৌশলে ব্যবসা করে যে ঢাকা বসুন্ধরা এলাকায় হাজারো হাজার শতক মানুষের জমি আছে, জমি কিনা আছে 50,000 টাকা শতক, হয়তো বা তাও নয়, জমি বিক্রি হচ্ছে 1 কোটি টাকা শতক। তাহলে সকালে কিনেছিল 50,000 আর বিকালে হচ্ছে 1 কোটি, তাহলে কত টাকা? তারপরে দেখবেন টিস্যু বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, সোয়াবিন বসুন্ধরা। তার মানে ব্যবসার কত পথ ঘেরা আছে, হয় সেই চকুস আর না হলে অধীনস্থ লোক চকুস। ব্যবসা কাকে বলে? ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুমের ঘরে এত টাকা, কোটি টাকা, কোটি টাকা, টাকা কোথায় রে? ব্যবসাকে ভালোবেসে ব্যবসা করতে হবে। আর বলতে হবে নিজেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠানো বসানোর জন্য নয়। কার পাশে দাঁড়াবো? সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সেই জন্য ব্যবসা করছি। ব্যবসা দিয়ে জান্নাত কিনে নিব, টাকা দিয়ে জান্নাত কিনবো। আরে 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? উমরা করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? রমজান মাসে রোজা থাকলে, সিয়াম থাকলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? দান করলে জান্নাত কিনা যায়? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমার টাকা এবং জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, তৈরি করেছি, আমি বিক্রি করলাম তোমার কাছে। আল্লাহ বলছেন এই কথা। তা আপনি যে জান্নাত কিনবেন তো টাকা লাগবে না? একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো কিছু ওসিয়ত করেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তখন তিনি বললেন না ছোট, তখন তিনি বললেন না বড়, তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে, এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। হজ করে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না, উমরা করে আপনি আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি রমজান মাসে সিয়াম থেকে, রোজা থেকে আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি আপনার যাকাত দিয়ে আপনার পিতার আপনি কিছু করতে পারবেন না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে আপনার পিতার আপনি কিছু করতে পারবেন না। এত বড় গুরুত্বপূর্ণ বিরল ইবাদত সালাত নামাজ, এরপরে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না। আপনি দান করেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এক ভিন্ন ইবাদত, অবাক ইবাদত পৃথিবীতে দান। তো টাকাই নাই, আপনি দান করবেন কি দিয়ে? এই জন্য এবার আপনি বুঝতে পেরেছেন কি যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীর সাথে থাকবেন কেন?